কাউকে এখন কোনো চাঁদা ট্যাক্স এগুলো দেন না। কেউ এসে ভয়ভীতি দেখায় না। আচ্ছা, এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ ওইটা টান দেন। তারেক জিয়া। তারেক জিয়া। এই দুইটার মধ্যে আপনার যেটা পছন্দ ওইটা টান দেন। তারেক জিয়া, সব তারেক জিয়া, তারেক জিয়া। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন? মুজাফফর অনলাইন টিভি থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি এই মুহূর্তে কুমিল্লা জেলায় নাঙ্গলকোট থানা, এটাকে নাঙ্গলকোট পৌরসভা বলা হয়। আজকে আমি এখানের মানুষের সাথে একটু কথা বলবো, কথা বলে মানুষের সাথে জানার চেষ্টা করব তাদের সুখ দুঃখ, তারা কেমন আছে, তারা সামনের যে একটা নির্বাচন আসছে এই নির্বাচনে কাকে সমর্থন করে, কতটুকু তারা প্রস্তুত, সে বিষয়ে আমি কথা বলার চেষ্টা করব। আমি যদি প্রথমে এই মুরব্বীর সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। এটা কি আপনার ব্যবসা? আমার ব্যবসা। আচ্ছা, এই যে ডক্টর ইউনূস স্যার আমার দেশ চালাচ্ছে, বর্তমানে আপনি কেমন আছেন বলেন? বহুত শান্তিতে আছি। কিরকম শান্তিতে? বহুত শান্তিতে আছি। এখন কি কোনো দুর্নীতি বা চাঁদা বা কাউকে দুর্নীতি ওইগুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। আচ্ছা, এগুলো চলে যাইতে আছে, এগুলো তো মূলে জনগণের দরকার আছে। আওয়ামী লীগ সরকার 17 বছর চালাইছে, জীবনে মারিয়ে গেছে। রাত্রে ঘুমাইছি দিয়ে 82 টাকা দেনা হয়েছে। আচ্ছা আচ্ছা, রাত্রে ঘুমাইছি দিয়ে 82 টাকা। আওয়ামী লীগ সরকার যে চলে গেছে, আপনি কি খুশি না বেজার? খুশি মানে প্রয়োজন, আমি সইতে যেতে প্রয়োজন। আচ্ছা, এত খুশি হওয়ার কারণ কি? আওয়ামী লীগ সরকার কি এমন অপরাধ করছে? বহুত অপরাধ করে গেছে। যেমন কেমন বলতে কি, দুর্নীতি হয়েছে, আল্লাহরা হয়েছে, আল্লাহ হয়েছে, গরিবের জীবনে মারিয়ে গেছে। আচ্ছা, আর রোডে কর্ম করলে চাঁদা দিতে হইতো ডবলের ডবল। আচ্ছা, সংক্ষেপে আপনাকে জিজ্ঞেস করি, সামনে এরকম অশান্তি হবে না, চাঁদা দিতে হবে না। এখানে বর্তমানে র্যাঙ্কিংয়ে দুইটা দল আছে, একজন আছে আমাদের সম্মানিত জাতীয়বাদী দলের তারেক জিয়া স্যার আছেন, আরেকজন আছে জামাতের সম্মানিত আমির মহোদয়। এই দুইটা থেকে আপনি কাকে চয়েস করবেন? আমি তো চয়েস করি তারেক জিয়াকে। তারেক জিয়াকে। তারেক জিয়াকে কেন চয়েস করলেন? 10 সেকেন্ডে উত্তর দিবেন। আমার অন্তর থেকে ভালো জানি। আচ্ছা, ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আছি গফুর ভূঁইয়ার এলাকা। এখানের এমপি কি গফুর ভূঁইয়া? গফুর ভূঁইয়া আছে, কথা নাই। আচ্ছা ভাইজান, কেমন আছেন? আছি ভালো। আপনি কি করেন? আমি চানাচুর বেচি। আজকে কেমন বিক্রি করলেন? বেচি 500 টাকা বিক্রি করছি সকালবেলা। আচ্ছা, পরিবারে আপনার সদস্য সংখ্যা কতজন? আপনি একটু এদিকে চলে আসেন। 7 জন। 7 জন। গত 15-16 বছর ভোট কেন্দ্রে গিয়ে কি ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি। কেন পারেন নাই ভাইয়া? এরা নিজেরাই কেন্দ্র দখল করে রাখে। কারা ওরা? এই যে প্রভাবশালী লোক যারা দল। আচ্ছা, এখন কি কথা বলতে কোনো ভয় পান? রাস্তাঘাটে ব্যবসা করতে, এই যে আমার সামনে কথা বলছেন, কোনো ভয় পান? না, ভয় নাই এখন। এখন একটা স্বাধীনতা ফিল করেন? হ্যাঁ, অবশ্যই এখন স্বাধীনতা আছে আমাদের। এই যে দেশটা স্বাধীন হলো, স্বৈরাচার মুক্ত হলো, আপনি কি খুশি না বেজার? খুশি। আচ্ছা, দেখেন তো আগামী সংসদ নির্বাচনে, জাতীয় নির্বাচনে দেশের জন্য কাকে যোগ্য মনে করছেন আপনি? দুইটা থেকে, এটা সম্মানিত আমির মহোদয় এবং তারেক জিয়া, কাকে আপনি? তারেক জিয়ার। তারেক জিয়াকে। আচ্ছা, বক্তব্য সুন্দর, ওনার কথাবার্তা সুন্দর, ওনার আপনার দেশ পরিচালনারও সুন্দর, কথাবার্তাও সুন্দর। আচ্ছা, তাহলে ওনার কাছে আপনি দেশটাকে নিরাপদ মনে করছেন? হ্যাঁ, নিরাপদ মনে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইজান, কি করেন আপনি? আমি অটো গাড়ি চালাই, গাড়ি দিই। অটো গাড়ি চালান। দৈনিক কত টাকা আয় করেন? দৈনিক এখন 2700 টাকা ইনকাম করতেছি। এটা কি আপনার সংসার চলে? জি, চলতেছে, আল্লাহর রহমতে চলে। আচ্ছা, দেশটা এখন কেমন আছে আপনার মনে? ডক্টর ইউনূস স্যার দেশ চালাচ্ছেন, মোটামুটি শান্ত আছে। আমরা কৃষকেরা যারা কর্মজীবী, আমরা মোটামুটি কর্ম করেই চলতে পারতেছি। আগে আওয়ামী লীগ সরকার ছিল, তখন তেমন আমরা আপনি কাজকর্ম করি, তেমন ঘরে আপনি ঠিক মতো খাইতে পারিনি। এখন অত্যাচার ছিল। অত্যাচার ছিল আমাদের, মানে গাড়ি নিয়ে ভাড়া লয়ে যাইতো, ভাড়া দিত ঠিক মতন। হ্যাঁ, ভাড়া চাইলে আমাদেরকে ধমক দিত, মারধর করতে। দর্শক, আপনারা কি শুনছেন? দেখুন, ভাড়া নিয়ে যাইতো, ভাড়া দিত না, ভাড়া চাইলে উল্টা ধমক দিত। মানে 10 মিনিট জায়গা ওখানে 1 ঘন্টা বসে রাখতো, বললো ঘরে চাঁদা, মানে এই জন্য। আচ্ছা, আগামীতে আপনি ভাড়াও দিবে, আপনাকে সম্মানও করবে, কোনো ধরনের এ ধরনের দুর্নীতি হবে না। কার হাতে? এখানে 2 জন আছেন, জামাত ইসলাম আছেন আর বিএনপির সম্মানিত চেয়ারম্যান ভারপ্রাপ্ত মহোদয় আছেন। কার হাতে? আমরা বিএনপির ভারপ্রাপ্ত সচিব জনাব তারেক রহমানকে আমরা চাই, সবাই জনগণ চাইতেছে। বাংলাদেশের জনগণ, মানে উনি যে একটা পদক্ষেপ নিতেছে বাংলাদেশের জনগণের জন্য, সবার মানে দিন মজুর, কৃষক, সবাই যেন সুন্দরভাবে এই দেশটাকে গড়ে তুলতে পারি। আমরা আমাদের এই বাংলাদেশটাকে সুন্দর করি, আমরা সাজাইতে পারি, যেন এই দেশে দুর্নীতি না হয়। এই জন্য বর্তমান তারেক রহমান এটা আমার দিতেছে। জি, দিতেছে। এখানের এমপি গফুর ভূঁইয়া সাহেব, উনি এমপি মহোদয় গফুর ভূঁইয়া আগে বর্তমান এমপি ছিলেন, তবে উনি এই নাঙ্গলকোটবাসীর জন্য উন্নয়ন করার জন্য আমি চাই উনি পারফেক্ট হবে, ওনারই আছে। ঠিক আছে। আচ্ছা, গফুর ভূঁইয়া, আল্লাহ গফুর ভূঁইয়াকে
আমার কুমিল্লা ডিস্ট্রিক্টে যদি ওনাকে মনোনয়নপত্র দেওয়া হয়, আমি জানি এই কুমিল্লা নাঙ্গলবাসী উন্নত হবে এবং এই নাঙ্গলবাসী গফুর ভুইয়াও ভালো মানুষ। যে গফুর ভুইয়া খুব ভালো মানুষ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। কৃষি কাজ করেন। কেমন আছে আপনার পরিবার? আছে ভালো। আমার আপনার সব চলে গেছে। যা বলবেন আল্লাহকে খুশি করার জন্য বলবেন। অবশ্যই। আপনার একটা কথায় দেশের মানুষের অনেক পরিবর্তন হবে। কেমন আছেন এই ডক্টর ইউনূস সরকারের আমলে? আসছিলাম, আগে ভালো আসছিলাম। আগে বলতে কখন? আগে বলতে আমার তো তারিখ খেয়াল নাই, আগে খুব ভালো আছিল ডাক্তারের। মানে ডাক্তার ইউনূস আগে ভালো ছিল, এখন কেমন? এখনো ভালো। আচ্ছা আচ্ছা, আপনি এই দুইজনের মধ্যে কোন দলটা পছন্দ? যে দলটা ক্ষমতায় আসলে আমার দেশটা নিরাপদ থাকবে, দুর্নীতিমুক্ত থাকবে। এখানে জামাতের আমির মহোদয় আছেন। আমি দুই দলকে ভালোবাসি, আমি করি বিএনপি। আপনি বিএনপি করেন। দুজনকে কেন ভালোবাসেন? আমার আন্তরিকতা আছে। দুইজনকে একসাথে কাজ করলে আপনি খুশি? খুশি। আচ্ছা, যদি দুইজন আলাদা আলাদা নির্বাচন করে, আলাদা আলাদা যদি কাজ করে, আপনি কাকে দিবেন? জামাতকে দিব। এমনি বিএনপি করেন কিন্তু আলাদা নির্বাচন করলে জামাতকে দিবেন? জি জি জি। আচ্ছা, ধন্যবাদ। ভাইজান, একটু এদিকে চলে আসেন। আপনি কি করেন? আমি অটো চালান। আচ্ছা, দেখছি এই যে অটো গাড়ি চালান, যারা আপনার গাড়িতে উঠানামা করে তারা কি আপনাকে ঠিকভাবে ভাড়া দেয়? হ্যাঁ, আগে একটু অন্যরকম ছিল আর কি। কিরকম ছিল আগে? আগে বলতে শেখ হাসিনার শাসন আমলে। শেখ হাসিনার শাসন আমলে কি আপনার উপর জুলুম করা হয়েছে? হ্যাঁ, আমি অনেক জায়গায় বিএনপির মিটিংয়ে যাওয়ার পরে আমার অনেক ক্ষতিগ্রস্ত করছে। অনেক জায়গায় আমার গাড়ি নিয়ে আপনার কুমিল্লা বিভাগীয় সমাবেশে গেছি। ওখানে যাওয়ার পরে আমি বাড়িতে আসার পরে এরকম একটা গাড়ি ছিল, ওইটা ছাত্রলীগের পোলাবাহিনীর দিয়ে গাড়িটা নিয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি অটো চালান, এই অটো চালিয়ে পরিবার চালাইতে পারেন? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া সবকিছু পরে করার পরে 2-4 পয়সা কি জমাইতে পারেন? ইনশাল্লাহ, এটা তো চেষ্টা করতে। আচ্ছা, দেখেন তো এই দুইজনের মধ্যে কাকে আপনি এই মুহূর্তে প্রয়োজন বোধ করছেন? তারেক জি আছেন, জামাতের আমির মহোদয় আছেন। আমি তো বিএনপি করি, আমি তারেক রহমান সাহেবকে। তারেক রহমানকে। চাচা, আসসালামু আলাইকুম। এদিকে আসেন। কোথায় যাচ্ছেন আপনি? বাসা যাইতেছি। বাসার যাইতেছেন? জি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে রামগতি, লক্ষ্মীপুর জেলার রামগতি থানা, মেঘনার পাড়ে। এদিকে কেন আসলেন? এদিকে যে বাজার করতে গেছি, বাজার লইছি। আচ্ছা, কি মনে করেন আমার দেশটা এখন কেমন আছে? আমাদের দেশটা শান্তিতে এক স্বৈরাচারে চলে গেছে, আবার বাকি স্বৈরাচারীরা যেভাবে উৎপাত শুরু করছে, এগুলি বা আজি তারপর আমরা কামনা করি না। আমরা চাইতেছি শান্তি। হ্যাঁ, আমি জিয়াউর রহমানকে পছন্দ করি। একদিন মুক্তিযোদ্ধা ছিলেন, কমান্ডার ছিলেন ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, কিন্তু বাজি ওনার দলের যে লোকগুলি আছে এদেরকে যদি না থামাইতে হারে, তাহলে তো বাজি আমরা এই বঞ্চিতে থাকবো। আমরা সুশাসন জমাত স্বাধীনতা অস্বীকার করে বাজি যে না, আমরা জমাতকে পছন্দ করি না, কারণ স্বাধীনতা আমাদের কত লোক মারা গেছে। জি। আমরা পাকিস্তানের দিকে আমরা তো সরকারি কলেজের প্রফেসর রিটায়ার করছি। আমার এক ছেলে মেজর, আর ছেলে জায়গা বড় ইঞ্জিনিয়ার। আচ্ছা, আর কি যে ফলে আর হাই স্কুলে মিস্ত্রি, কিন্তু বাজি আমরা চাইতে শান্তি। আমরা কোথায় শান্তি পাবো? কারণ জমাত স্বাধীনতার বিরোধী বিএনপি যেভাবে শুরু করছে, হ্যাঁ, কিন্তু যেভাবে জঞ্জাল রাখি গেছে 15 বছরে আওয়ামী লীগ সহ যেভাবে জঞ্জাল রাখি গেছে বাবা, এটা পরিষ্কার করতে সময়ের দরকার। কিন্তু এই বিএনপি ছাড়া অনেক আমরা খাই, হ্যাঁ, অনেক আমরা খাই। ইদানিং আপনি জানেন যে আপনার দেখতে আমরা সাংবাদিক মানুষ, বহু জায়গায় বহু রকম অত্যাচার চলছে মানুষের উপরে। আচ্ছা, আপনাকে প্রশ্ন করি, সংক্ষেপে আমরা উত্তর নিচ্ছি। এখানে দুইটা দল আছে, এরা যদি আগামীতে আলাদা আলাদা নির্বাচন করে, জামাতের আছে, তারেক জিয়ার পোস্টার আছে, আলাদা আলাদা, এরা র্যাঙ্কিং এ আছে বর্তমানে, এই জন্য দুইটা নিয়ে বেরোছে। এদের মধ্যে আপনি কার হাতে দেশটা নিরাপদ মনে করছেন? আগে যে এই তারেক রহমান যেরকম ছিল, তারেক রহমান এখনকার কথাবার্তা শুনে অনেক ম্যাচুইড মনে হইতেছে, আর ভালো লাগতেছে। কারণ আগে যেরকম ছিল হাওয়া বোমন্দি যা করছে, এখন সে করছে জনগণের কাছে যাও, আমরা ওইটা আর মনে হয় এরা তো কট্টর। এটা তো এই নাটক হইতে দাঁড়িয়ে মানুষের বিনোদনের জন্য রাখতে হইব। মানুষ শুধু পড়ালেখা করলে হইতো না, কিছু মানুষের এনজয় দিতে হবে। এরা সেদিন পেপারে দেখলাম কোন নাটক হইতে লালন সার দিতে, মানুষ বিন্দু মতামত থাকবে, হ্যাঁ, কিন্তু এই জন্য তো ঠিক না। তারপর সব মিলিয়ে দেখা যায় যে তারেক রহমান
আসলে ভালো হয়। আসলে ভালো হয়, কারণ তার ম্যাচুরিটি বাবা আমি যেটা দেখছি আর কি। আমি তো তার রহমান আমরা ছোটবেলা থেকে দেখি, আমি যখন ইউনিভার্সিটি পড়ি 80-তে জিয়া রহমান মারি হেলাইছে, তখন আমি দেখছি যে জিয়া রহমানের অবদান বা যা, কিন্তু তার রহমান তখন হাওয়া বন্দি ইয়েটা নষ্ট করেই ফেলাইছে। এখন তার কথাবার্তা শুনি দেখছি অনেক ম্যাচিউর। হ্যাঁ, আচ্ছা। আমার মনে হয় তাদেরকে অন্তত আরেকবারের জন্য দেখা উচিত, কারণ এখন তো যে আইন করতেছে দুইবারে বেশি কেউ রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হইতে পারবে না। আর মনে হয় জমাতে এর দিলে অনেকটা ভালো হবে, আমার একটা ধারণা। আচ্ছা বাজি কথা আপনার এখন পত্রিকাতে আছেন বাবা? আমি আছি মুজাফফর অনলাইন টিভি মিডিয়াতে। আচ্ছা আপনাকে ধন্যবাদ। আচ্ছা, মূল্যবান আপনারও ধন্যবাদ। আমরা সাথে বাজি শান্তি, আমরা নিরীহ মানুষ। জি 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 বুঝতেছি, কথা বুঝি, আমরা শান্তি চাই। আবেগপ্রবণ হয়ে উঠছেন। দর্শক মণ্ডলী, উনি কিন্তু যে কথাগুলো বলেছেন আমি দেখেছি খুব আবেগপ্রবণ, কান্না মাখা নিয়ে কথা বলছেন, কান্না মাখা নিয়ে কথা বলছেন। আমরা দেখছি এখানে এক ভাই। জি ওয়ালাইকুম সালাম। ভাইজান কি হয়েছে, ওনাকে উঠে যেতে বলছেন কি? দুষ্টামি এখানে করছেন? এখানে জামতট করতেছে এখানে বসে গেলে এটা স্ট্যান্ডার্ড স্কুল। আচ্ছা শুনেন, আচ্ছা যাক, ওই বিষয়ে আমি যাব না। আপনি কি করেন? আমি সিনজি চালাই। কত টাকা আয় হয় দৈনিক? 600 700 800 কোনো সময় খরচ টরচ যায় কিরকম থাকে? 500 টাকা থাকে। সংসার চলে? সংসার চলে। ভালো আছেন বর্তমানে? হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো আছি। ডক্টর ইউনূস স্যার দেশ চালাচ্ছেন, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছে ইনশাআল্লাহ। আচ্ছা আরেকটু ভালো থাকবেন, আরেকটু ভালো থাকবেন। সামনে কারা, এই দুইটার মধ্যে কারা ক্ষমতায় আসলে দেখেন তো আপনার, এদের চিনেন কিনা? চিনি তো তারেক জিয়া, আরেকজন জামাত। জামাত। এই দুইটার মধ্যে কার হাতে দেশটাকে নিরাপদ মনে করছেন? আমি তো বিএনপি সাপোর্ট করি। আচ্ছা জামাত আমরা না না, একটা তারেক বল, জিয়ারে। তারেক জি আসলে ভালো হবে। জি আচ্ছা তারেক জি আসলে কেন ভালো হবে 10 সেকেন্ডে বলবেন, যেহেতু আমরা আরো উত্তর নেব। তারেক জিয়া হলে একটু ভালো হবে আমাদের জন্য। মানে আপনার কাছে কেন মনে হলো উনি আসলে ভালো হবে? আমার তো মনে হয় ভালো হবে আইলে। আচ্ছা ঠিক আছে, এতটুকু থাকি। চাচা আসসালামু আলাইকুম, আপনি কি করেন? কৃষিকাজ করি। মাশাআল্লাহ, আল্লাহ পাক বরকত দান করুক। কি মনে হয় আমার দেশটা কি ভালো আছে, সামনের দিকে একটু ভালোর দিকে যাচ্ছে? বর্তমান পরিস্থিতি গুলাউট, সামনে যদি ইলেকশন হয়, যে কোনো একজন ভালো লোক আসে, হয়তো আমাদের দেশ ভালো হইবে, এছাড়া তার উপায় নেই। আচ্ছা আপনার কি বর্তমান অবস্থা তো ভালো না। আপনি গত 15-16 বছর কেমন ছিলেন এদেশে? গত 16 বছরে যেভাবে ছিলাম, যাই ছিলাম, ভালো মন্দ মিলে জুলে আসছিলাম কোনো রকম শান্তি। এখন তো চুরি ডাকাতি বিভিন্ন কিছু বাড়িয়ে গেছে। এখন এখন 15-16 বছর তখন তো চোর ডাকাত ছিল আচ্ছা, না আমি দেশে। স্পষ্ট করেই বলি, আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী দেশ চালিয়েছেন সে সময় কি ভালো ছিলেন? সাবেক প্রধানমন্ত্রীর সময় যেটা বলতেছেন, প্রধানমন্ত্রী মতে সে ভালো লোক ছিল, আচ্ছা কিন্তু এখানে দেখা গেছে আমলারা আছে, যেমন এমপিরা আছে, মন্ত্রীরা আছে, ওনাদের যারা অনুসারী আছে, এরা কিছু এদিকে সেদিকে করে জোলজাল করে খাইছে, এটার কারণে দেশের পরিস্থিতি খারাপ। আচ্ছা আচ্ছা, ওনাকে মানুষ স্বৈরাচার বলছে এবং উনি দেশ থেকে পালিয়ে গেছে, অনেকে শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ বলতেছে। এটা আপনি কোন চোখে দেখছেন? আপনি কি আলহামদুলিল্লাহর পক্ষে না বিপক্ষে? পক্ষ বিপক্ষের এখানে কিছু নেই। একটা জিনিস যেটা বুঝি, যে এই দেশে যদি আজকে কোনো ফেরেস্তা বসে, উনিও এদিক সেদিক করবে, এছাড়া কোনো দেশ চালাইতে পারত না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হলো সবচেয়ে বড় উনি যে ইতিমধ্যে আমরা যে দেখছি উনি আয়নাগর তৈরি করেছেন এবং ছাত্রদেরকে মেরেছে। মিথ্যা কথা। আয়নাগর কি আছে বাংলাদেশে? আয়নাগর তো ইতিমধ্যে ডক্টর ইউনূস শনাক্ত করলো না না, ছাত্রদেরকে নিয়ে। আয়নাগর না, এটা হলো ভুল ধারণা। এই যে আপনার গতকালও আমি একটা নিউজে দেখলাম একজনকে আয়নাগরে রেখে তাকে ওজুর পানিটা পর্যন্ত দেয় নাই, নামাজ পড়ার জন্য সে একটা গড়ি চাইছিল, গড়িটাও দেয় নাই। এগুলা যারা মনে করেন হয়তো বাস্তব দেখছে এরা বলতে পারে, আমরা যেটা দেখুন আমরা কিভাবে বলবো? আচ্ছা যা শুনেছেন আর কি। হয়তো শুনতেছি। আচ্ছা এদের কাউকে আপনার পছন্দ? সবাই পছন্দ, এরা সবাই তো মুসলমান। ওইটা ঠিক আছে, দলীয়ভাবে আর কি। কার হাতে আপনার সামনে দেশটাকে নিরাপদ মনে করছেন? এখন কার হাতে নিরাপদ সেটা আল্লাহ ভালো জানে, আমরা কেমন কোন। আচ্ছা আপনি মতামত দিতে চাচ্ছেন না? আমি কোনো মতামত দিতে পারছি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা এদিকে আর কোন ভাইয়ের সাথে কথা বলি। ভাই কি কথা বলবেন? আসসালামু আলাইকুম। আপনার সাথে কেমন আছেন আপনি ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি করেন মূলত? ব্যবসা করি নাঙ্গলকোট বাজারে। আচ্ছা, এই যে ব্যবসা করেন, আপনাদের আগের মতো যে একটা অত্যাচার হতো শুনতাম আমরা আর কি, বিভিন্নভাবে চাঁদা দেওয়া বা ট্যাক্স দেওয়া, এ ধরনের কোনো ধরনের লোক আইসা চাঁদা চাওয়া, ট্যাক্স চাওয়া, এই ধরনের কোনো হয়রানি হন? না, এখন পর্যন্ত কোনো রকমের সাদা কেউ চায় না, সাদার জন্য আসেও না। আর আমরা তো নাঙ্গলকোটে ব্যবসা করে দেখছি, এই পর্যন্ত কেউ কোনো সাদার জন্য কথাই বলে না। তবে আমলিকের আমলে যে ছিল, যে অবস্থা ছিল গত 17 বছর, অনেক কিছু হয়েছে বাংলাদেশে। আমরা ঠিকমতো দোকান খুলতে পারি না, দোকান আসতে পারি না, সারাক্ষণ আমাদেরকে হয়রানিমূলক বাস
এই পুলিশ দিয়ে ধরে এসে এ করছে সে করছে। আচ্ছা, সংক্ষিপ্ত উত্তর নেই ভাইজান। আমরা দুইটা পোস্টার নিয়ে বের হয়েছি, যেহেতু ওনারা র্যাঙ্কিংয়ে আছে। যদি পরবর্তীতে অন্যরা কেউ আসে তখন আরেকটা নিয়ে বের হবো। এখানে হচ্ছে সম্মানিত আমির মহোদয় আছেন জামাতের, আর এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া স্যার আছেন। এই দুইজনের মধ্যে আপনি কার হাতে আগামীতে দেশটা নিরাপদ মনে করেন? আমি চাচ্ছি জনাব তারেক রহমান দেশের নেতৃত্ব আসুক, তারুণ্যের অহংকার, হে দলের নতুন নেতৃত্ব দিবে, বাংলাদেশ নতুন সাজে সাজাবে। এই জন্য আমি চাচ্ছি তারেক জিয়া আসুক। আচ্ছা, এই জায়গার লোকেশনটা একটু বলবেন। এই জায়গার লোকেশন হচ্ছে নাঙ্গলকোট বটতলা কুমিল্লা জেলা। কুমিল্লা জেলা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ভাই কথা বলি, একটু একটু নিচে আসেন, নিচে আসেন। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কি করেন আপনি ভাইজান? আমি তো একজন গরিব, আমি রিক্সা চালাই ভাত খাই। আচ্ছা, সমস্যা না, আপনি দিন কর্ম করছেন। যারা দিনে আয় করে, দিনে কর্ম করে খায়, তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছে আল কাসিব হাবিবুল্লাহ, যারা দুহাতে কামাই করে তারা আল্লাহ পাকের বন্ধু। আপনি কি জানেন আল্লাহর কাছে আপনি কত সম্মানিত? যে অনেক সম্মানিত। আপনি তো চুরি করছেন না। না, আমি তো কর্ম করতেছি। কর্ম করতেছেন। আপনার মতো অনেক ইয়াং ছেলেরা আছে এখন মাদকের সাথে সংযুক্ত, বিভিন্ন খারাপ লাইনের সঙ্গে। আপনি কিন্তু সেটাতে নেই, আপনি ভালো অবস্থানে আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি সময় প্রেক্ষাপটে। আমাদের যে ডক্টর ইউনূস স্যার, উনি দেশটা চালাচ্ছেন ছাত্রদেরকে নিয়ে, এই শাসনটা, এই আমলটা আপনার কাছে কেমন লাগছে? ডাক্তার ইউনূস আমার কাছে অনেক ভালো লাগতেছে। কি আলহামদুলিল্লাহ, ডাক্তার ইউনূস থাকলে আমার কাছে অনেক ভালো লাগবে। আশা করি দেশটা যেভাবে আছে, ডাক্তার ইউনূস যেভাবে চালাইতেছে, এখন কোনো ঝামেলা, কোনো গ্যামজাম, কোনো কিছু নেই। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, গত 15-16 বছর একজন সরকার আমাদের দেশটা চালিয়েছেন, তখন কেমন ছিলেন? তখন আমি কিন্তু বলতে পারি না, আসলে আমি রাজনীতি তেমন করি না, রাজনীতিকে আমি ভালোবাসি না। এককালে বিএনপিকে অনেক ভালোবাসতাম, ঠিক আছে। তো আমার কথা হলো, যে দেশটা ভালোভাবে সুন্দরভাবে চালাতে পারবো আমি তাকে ভালোবাসবো। দেশে এখানে দুইজন আছে র্যাঙ্কিংয়ে বর্তমানে। একজন হলো জামাতের সম্মানিত আমির মহোদয় আছেন, আরেকজন আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারম্যান মহোদয়। এই দুইটা দলের মধ্যে যদি ওনারা আলাদা নির্বাচন করে, আপনি কার হাতে দেশটা নিরাপদ মনে করছেন? দেশটা আমারও মনে হইতেছে যে সুন্দরভাবে চালাতে পারবে, যে দেশটাকে আমাদের মুখের দিকে তাকাতে পারবে, আমাদের গরিব অসহায়ের দিকে তাকাতে পারবে, দেশটা যে ভালোভাবে চালাতে পারবে, আমি তার দিকে আছি। সবাই কিন্তু ভালো বলে, এখন কোন কে ভালো চালাবে আমরা কিন্তু কেউ জানি না, কিন্তু আপনার মন তারপরও কোন দিকে একটুর জন্য টানে, যে এই দিকে আমার টান মারে? ভাই আসলে টান বলতে যে আসক, ঠিক আছে, দেশটা যে চালাক, সবাই বলে যে দেশটা ভালোভাবে চলবে, সুন্দরভাবে চলবে। আপনি দুইজন লোকটা একটা লোকে দেখে দিচ্ছেন, যে আসুক দেশে, কিন্তু প্রথমে সবাই ভালো কয়, ভালো চালাবে। পরে কিন্তু যদি আসে নির্বাচন দাঁড়ায়, দুইজন থেকে একজন পাস হয়, কিন্তু তারা আমাদের কিন্তু চিনে না, রাইট, ঠিক আছে। দেশে তারা এ করবে, সে করবে, অনেক কিছু করবে, কিন্তু যখন নির্বাচন হবে, পাস হবে, প্রার্থী হবে, তখন কিন্তু আমাদের মূল্য থাকে না। তারা তাদের স্বার্থকের জন্য এগুলো করতেছে। আচ্ছা, এই যে আমার সাথে কথা বলছেন, ক্যামেরার সামনে কথা বলছেন, আপনার মধ্যে কোনো ভয় কাজ করছে? আমার কোনো কাছে কোনো ভয় নেই। আমার কথা হলো দেশ যে সুন্দরভাবে চালাতে পারবো আমি তাকে। এখনো উত্তরটা স্পষ্ট হলো না, মানে কে চালাইতে পারবে দেশটা সুন্দরভাবে আপনার অপিনিয়ন? আমি তো আপনি স্পষ্ট করে বলতে পারেন, আর নাইলে বলতে পারেন ভাই আমার পক্ষে বলা সম্ভব না। না, স্পষ্ট বলতে পারি। আমি মনে করি যদি বিএনপি আসে, দেশটা সুন্দরভাবে চলে। আমি ছোটবেলা থেকে বিএনপি অনেক ভালোবাসি, আমার আব্বু আম্মু সবাই আওয়ামী লীগ করে, কিন্তু আমি আওয়ামী লীগ করি না, বিএনপি করি না। আমার কথা হলো যদি যে দেশ সুন্দরভাবে চালাতে পারবে আমি তাকে ভালোবাসবো। আচ্ছা, বিএনপিকেই আপনি নিরাপদ মনে করছেন এই মুহূর্তে আর কি? এই মুহূর্তে আমাদের খালেদা জিয়াকে আমি অনেক, এত একই কথাই আর কি, বিএনপি। আচ্ছা, যাই হোক, এই যে আপনার ছাত্ররা একটা দেশ স্বাধীন করলো, একটা পক্ষ চলে গেল, সব মিলে আপনি খুশি আছেন তো? যে আলহামদুলিল্লাহ, গন্ডগোল হওয়ার পর থেকে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সব কিছু দাম কম আছে, সবজি বাজারটা। আমাকে তুলে বিএনপি যদি আসে, আমাদের যদি আগের 15-16 বছর আগে যে কথাটা বলতেছেন, আগে তো এত জিনিসের দাম ছিল না। আচ্ছা, আপনার মাধ্যমে কি একটা মেসেজ দিতে পারেন জাতিকে, যে যারা স্বৈরাচার করেছে, জনগণের উপর অত্যাচার করেছে, তারা কিন্তু দেশ থেকে চলে যেতে বাধ্য হয়, এরকম যদি সামনে ভবিষ্যতে এরকম তারাও করে, তাদের পরিণতিটা কি হতে পারে? সেম একে গায়ে নিতে পারে। তাদেরকে একটু যদি সতর্ক করে দিতেন আপনি। তারা আমার কথা হলো যা করেছে আগে, যা হয়েছে সব কিছু বাদ। আমার কথা হলো দেশটা তো সুন্দরভাবে কীভাবে চলবে। আওয়ামী লীগ তো চলে গেছে, বিএনপি আসতে আছে, কে আসবে কে যাবে এটা হলো পরের সাবজেক্ট। দেশটা যে সুন্দরভাবে চালাতে পারবে আমি তাকে, মানুষের উপর যাতে জুলুম অত্যাচার না হয়, এটা একটু খেয়াল রাখলে। এটা একটু আমগো গরিবের ফাঁসের দিকে একটু তাকাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কথা বলেছি আপনার সাথে। ভাইরা, আপনারা অনুমতি দিলে একটু কথা বলতাম। আপনারা হচ্ছেন ইয়াং জেনারেশন, সারা বাংলাদেশ আপনাদের দিকে তাকিয়ে আছে, আর আপনাদের কারণেই আজকে আমি ক্যামেরা নিয়ে বের হওয়ার সুযোগ পেয়েছি। আপনি কি করেন মূলত?
আমি স্টুডেন্ট, কিসে পড়াশোনা করছেন? ডিগ্রি ফার্স্ট ইয়ার। আচ্ছা, আমার দেশটা বর্তমানে কেমন চলতেছে, কেমন আছে আপনি মনে করেন? ডক্টর ইউনূস স্যার দেশ চালাচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? দেশ চালাচ্ছে, দেশ ঠিকমতো চলতেছে না, প্রশাসনিক দুর্বলতা আছে, তারপরে বিভিন্ন ভুল পদক্ষেপ নিতেছে। যাই হোক, সব মিলে আমাদের কি দেখা যাচ্ছে ঠিকভাবে? নাহলে আপনি একটু পিছন থেকেও নিতে পারেন। জি, একটু প্লিজ কন্টিনিউ করেন। সব মিলাই আসলে দেশ শান্তিতে নাই। শান্তিতে নেই। স্বৈরাচার তো চলে গেছে, স্বৈরাচার এক আচ্ছা, স্বৈরাচার কেন বললেন ওনাকে, এবং উনি কেন চলে গেল, এটা একটু সংক্ষেপে বলবেন। এটা অবশ্যই সবাই অবগত আছে কেন স্বৈরাচার, মানুষের উপরে অত্যাচার, তারপরে কথা বলার নাই, কি স্বাধীনতা নাই। আচ্ছা, আগামীতে যদি আবার যারা ক্ষমতায় আছে তারাও তো এরকম স্বৈরাচার হয়ে যেতে পারে, তাদের পরিণতিটা কি হবে একটু যদি বলতেন। তাদের পরিণতিটা ইচ্ছে খারাপ হতে পারে। সবাই তো দেখতেছে যে আসলে বর্তমান পরিস্থিতি আর ভবিষ্যৎ পরিস্থিতি কি হবে। জি, এটাই। আচ্ছা, আমি দুইজন ব্যক্তিকে আজকে আমার এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিয়েছি। একজন হচ্ছে জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক স্যার, আরেকজন আছেন জামায়াতের সম্মানিত আমির মহোদয়। এই দুইজন যদি আলাদা নির্বাচন করে আপনি কার হাতে দেশটা নিরাপদ মনে করছেন? যেহেতু ভোট ব্যক্তিগত ব্যাপার, আমি পাবলিকলি এটা বলতে না, চাইছি না। ভোট না, আপনি পছন্দের কথা বলতে পারেন। পছন্দের কথা আমি এটা পাবলিকলি বলতে চাইতেছি না। আচ্ছা, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে বলতে পারেন তাইলে, যে উনি ক্ষমতায় গেলে মনে হয় এরকম বলতে পারেন, মনে হয় দেশটা ভালো হবে এরকম বলতে পারেন। এরকম বলতে ইচ্ছুক না, কারণ সামাজিক মাধ্যমে অনেক সমস্যা হতে পারে। কি ভয় পান? ভয়ের কিছু মানে না, এমন বিষয়টা কি এমন যে আপনি বলার পর কেউ আসে আপনাকে বাড়িতে অ্যাটাক করবে? না না না, এরকম কোনো কিছু না। এটা কেন করবে? আমরা কিন্তু ভয়কে কিন্তু আমরা তাড়িয়ে দিয়েছি। দেশটা এখন স্বাধীন। হ্যাঁ, রাইট। হ্যাঁ, তো আমি ভয়ের কিছু নাই, তারপরেও আমি নিজের ইয়ের ক্ষেত্রে আর কি, যে আপনি কিরকম শাসক চান তাহলে এটা বলেন, কাউকে মেনশন করার দরকার নেই যে এরকম একজন শাসক আসুক, আমার এটা ধারণা, এরকম একটা নকশা দেন আপনি, আপনার ড্রিমটা বলতে পারেন। ড্রিম হচ্ছে দেশে কোনো দুর্নীতি থাকবে না, তারপর হচ্ছে আপনার একটু সময় চাঁদাবাজ থাকবে না। হ্যাঁ, চাঁদাবাজ থাকবে না। হঠাৎ করে সামনে তো এই জন্য। আচ্ছা 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 আচ্ছা, একটু নার্ভাস ফিল করছেন। হ্যাঁ হ্যাঁ, নার্ভাস। মানে একজন ভালো শাসক চান। ভালো শাসক তো অবশ্যই। সবাই তো ভালো বলে ভাইয়া। সবাই তো আর ভালো না, ভালো হলে দেশের পরিস্থিতি এরকম হতো না। আপনি কি এই দেশে আল্লাহর কোরআনের শাসন চান? হ্যাঁ, কোরআনের শাসন অবশ্যই চাই। মুসলিম হিসেবে আমরা কোরআনের শাসন চাই। তবে দেশের শাসন, কোরআনের শাসন যে আমাদের আমির আসলে উনি যে ভালো করবে ওটা কোনো ইয়ে না, উনিও খারাপ করতে পারে, এটা সাধারণ। আবার বিএনপি আসলে উনি যে ভালো করবে ওটাও কোনো গ্যারান্টি নাই। কারণ যে ভালো করবে, জনগণ যাকে সাপোর্ট করে বেশি, যার উপর ভরসা আছে তাকে তো ইয়ে করবে। এটা নির্বাচন পরবর্তী সময় আমরা দেখতে পারবো যে। আপাতত আপনি কোন দলের নাম মেনশন করতে? না না না, কোনো দল। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সম্মানিত দর্শক, চলুন আমরা আরো সামনের দিকে যাই, এই ভাইদের সাথে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। না, ওই ভাইয়ের সাথে, আপনার সাথে কথা বলি। আপনার সাথে তো কথা বলছি। দেখেন তো এই দুইজনের মধ্যে কাকে আপনার পছন্দ? শর্টকাট উত্তর দিয়ে দেন। দুজনের পছন্দের না, দুইজন পছন্দ হয় না, একজন বলতো। আপনি কি দুইটা সিল তো মারতে পারবেন না? কাকে ভালোবাসেন? কাকে আর হাতে দেশটা নিরাপদ? সংক্ষেপ উত্তর দেন, আমি চলে যাই। ভাই আমি কত জন করতে পারি না, কার সম্মানিত, আমি ভয় পাচ্ছেন তাইলে এটা বলেন যে আমি ভয় পাচ্ছি। আর কিসের ভয় তুই বল? এটা স্বাধীন দেশ, দুইজন থেকে হ্যাঁ। এটা বলতে পারেন যে আমি ভয় পাচ্ছি। আমি ভয় পাচ্ছি না, আমি আন্দাজে কার কাছে কি আচ্ছা, ঠিক আছে দর্শক, স্বাধীন দেশে এই প্রথম একজন ব্যক্তিকে পেলাম যিনি ভয় পাচ্ছে। কিসের ভয়? এখানে কিসের ভয় বলেন তো? কিসের ভয়? কিসের ভয় বলেন? এই দাড়িপাল্লারে করলে হে রাগ হইব, হেরে করলে হে রাগ হইব। না না না, এটা রাগ হওয়ার কে কি কিছু রাগ? হ্যাঁ? তুই না, এটা আপনার ব্যক্তিগত অধিকার, কথা বলবি? আপনার ব্যক্তিগত অধিকার। না, আমি তো বর্তমানে কোন দলের মধ্যে নাই, ঠিক আছে, কোন দল করি না, যেটা তুই বাস্তবতা দেশের আর কি। নাগরিক না? পছন্দ বলতে পারেন। দেশের নাগরিক না? হুম? দেশের নাগরিক না? দেশের নাগরিক তো ঠিক আছে, না, এটা আন্দাজে বলতে কি কম। আচ্ছা, যাক, উনি কোনোটাই বলতে চাচ্ছে না। আসো আমরা একটু সামনের দিকে আমরা যাই। এদিকে যদি আরো কোনো ভাইয়ের সাথে আমাদের দেখা হয়, আমরা ওই ভাইদের সাথে কথা বলবো। দাঁড়ান দাঁড়ান। সম্মানিত দর্শক, আমরা আছি নাঙ্গলকোট, কুমিল্লা নাঙ্গলকোট পৌরসভাতে আমরা আছি। দেখি আমার ভাইরা এখানে আছেন। ভাইজান, কেমন আছেন আপনি বলেন তো? জি, ভালো আছি। কি করেন আপনি? আমি এখানে চেন রেস্টুরেন্টের কারণে হিসেবে আছি। আচ্ছা, বর্তমানে কি ভালো আছেন এই ডক্টর ইউনূস স্যারের আমলে? জি, ভালো আছি। কিরকম ভালো আছেন বলেন? এরকম ভালো আছি, আগের থেকে অনেক ভালো আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। গত 15-16 বছর কেমন ছিলেন?
ছিলাম, এতটা ভালো ছিলাম না আর কি। আচ্ছা, আপনি কি কথা বলতে কোনো ভয় পাচ্ছেন অথবা নার্ভাস ফিল করছেন? না, কোনো ভয় পাচ্ছি আচ্ছা, না। দেখেন তো ওনাদের চিনেন কিনা। জি, কে কে ওনারা? তারেক জিয়া, উনি তো মনোলোক চৌধুরী সাহেব। আরো দূর হয়ে গেছে জামাতের আমির। এই দুইটা থেকে আপনার যেটা পছন্দ ওইটা টান দেন। আচ্ছা, উনি তারেক জিয়াকে পছন্দ করলেন, 10 সেকেন্ডে বলবেন ওনাকে কেন পছন্দ করলেন। ওনাকে পছন্দ করি, উনি ব্যক্তি হিসেবে পছন্দ করি, নেতা হিসেবে ভালো, এই জন্য পছন্দ করি। আচ্ছা, ধন্যবাদ, আপনাকে আর ডিস্টার্ব করলাম না। ভাইজান কেমন আছেন আপনি? কাউকে এখন কোনো চাঁদা ট্যাক্স এগুলা দেন না। কেউ এসে ভয়ভীতি দেখায় না। কোনো পুলিশ ভাইয়েরা কোনো প্রশাসনের ভাইয়েরা কি ডিস্টার্ব করে না, যে ফোনটা সহযোগিতা করে? আচ্ছা, বর্তমানে আমার দেশটাকে একটা শৃঙ্খলার মধ্যে কি যাচ্ছে মনে হচ্ছে? জি। আচ্ছা, সংক্ষেপে যাই, এই দুইজন থেকে যেটা পছন্দ এটা টান দেন। আচ্ছা, উনি হচ্ছে তারেক জিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে দোয়া ভালো আছি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আপনার পছন্দের ব্যক্তিটাকে একটু টান দেন। আমার পছন্দের ব্যক্তি তো উপরে আছে, তারেক জিয়া। আচ্ছা, এটা কি গফুর ভূঁইয়ার এলাকা, তাই তো? জি জি। আচ্ছা, আপনি একটু কি বলবেন ওনাকে পছন্দ করার একটা কারণ বলতে পারেন সংক্ষেপে? আমি তারা পছন্দ করার কারণ হলো, আমি 2004 সালে আমাকে পুলিশে ধরে নিয়ে গেছিল। আচ্ছা জি। আমার আব্দুল গফুর মিয়া জামিন করেছিল, ওই থেকে আমি তাকে ভালোবাসি, বিএনপিকে ভালোবাসি। ওনারা দেশের ক্ষমতায় আসলে দেশ ভালো থাকবে মনে করেন? ভালো রাখার মালিক হলো আল্লাহ, ওনারা চেষ্টা করবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এই ভাইদের সাথে কার সাথে কথা বলি, ওনার সাথে কথা বলি। আমাদের মুজাফফর অনলাইন টিভি ইউটিউবে লিখলেই পাবেন। কেমন আছেন ভাই? জি, ভালো আছি। কি করেন আপনি? আমি ব্যবসা বাণিজ্য করি, আবার মিশুক চালাই, মাছের ফাজট আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? ইনশাল্লাহ ভালো আছি। আগের থেকে ভালো আছেন একটু না কম? আগের থেকে ভালো বলতে আগেও ভালো আছিলাম, এখনো ভালো আছি মোটামুটি। তবে দেশের পরিস্থিতি তো আগের চেয়ে এখন আরো ভয়াবহ দিকে যাইতেছে দেখতেছি। কিরকম বলতে দেখেন, আমরা যেমন ছোটখাটো ব্যবসা বাণিজ্য করি, আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে। এখন যে বন্যার কারণে যে অনুদানগুলো আছে, আমাদের কাছ থেকে ট্রেড লাইসেন্স বানিয়ে নিছে, এমনকি আমাদেরকে মানে কিছু সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে বা মাস্টার রেন্ডেন্ট দিবে, এই ধরনের বলি আমাদের কাছ থেকে লাইসেন্স বানিয়ে নিছে, আর্টিকেল জমা নিছে, নেওয়ার পরে এগুলো জমা নিছে 2 মাস 3 মাস হয়েছে, এখন 4-5 মাস হয়ে গেছে, এগুলোর কোনো খোঁজ খবর নাই, কিছুই পান নাই। আমরা কিছুই পাই নাই। আচ্ছা জি, একটু বলে রাখি সম্মানিত দর্শক, 5-6 মাস আগে কুমিল্লা, ফেনী এবং কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা হয়েছে। তার মধ্যে এই জায়গাটিও বন্যায় অনেক প্লাবিত হয়েছে, অনেক মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। জাস্ট আপনাদেরকে কথাই বলে রাখলাম। আচ্ছা, কারা আপনার থেকে এই কার্ডগুলা বা এই আশাদগুলা দিয়ে কারা, কোন দলের লোকেরা এরা? এগুলো ধরেন না, এখন তো বর্তমানে লোক তত্ত্বাবধান সরকার আছে, বা এমনি তো আর কোনো দলীয় কোনো সরকার নাই। তো বোর্ড অফিসের মাধ্যম থেকে মানে আমাদের মেম্বার বা যারা কার্যকলাপের মাঝে জড়িত আছে এখন, বা আপনার বোর্ড অফিসের দায়িত্বতে আছে, ওনারাই বলছে। আবার মৎস্য খামার থেকে নির্দেশনা দিছে, যাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খামারের সাথে যারা জড়িত আছে বা মাছের খামার টামার করে, চাষবাস করে, ওনারা অফিস থেকে নির্ধারিত দিছে, আমাদের কাছ থেকে ওনারা নিয়ে নিছে। এই আচ্ছা, যাই হোক, আপনি দুর্নীতির শিকার হয়েছেন, আপনি কোনো কিছুই পান নাই, আপনাকে আশা দেওয়া হয়েছে কিন্তু হয় না, আপনার সাথে প্রতারণা করা হয়েছে। আচ্ছা, এই দুইজন ভদ্রলোকের মধ্যে আপনার কি কোনো পছন্দের মানুষ আছে? ইনশাল্লাহ আছে। কে এটা, একটু টান দেন। আছে বলতে ধরেন, আমরা তো আওয়ামী লীগ বিএনপি অনেকগুলো দেশ চালায় নিয়ে গেছে, ধরেন অনেক ক্ষমতা জোরে অনেক কিছু করে নিছে। এখন আমাদের পছন্দ, আমরা চাই যে নতুন একটা দল আমাদের বাংলাদেশে আসি। বাংলাদেশের যেহেতু আমাদের বাংলাদেশে মুসলিম কান্ট্রি বেশি, ওই হিসেবে মুসলিম কান্ট্রি হিসেবে আমি ওনাকে পছন্দ করি। ওনারা ক্ষমতা 5 বছর চালায় না এক দেশের। জামাতের আমিরকে পছন্দ করেন? জি, ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ভাইজান, আপনার পছন্দের মানুষটাকে টান দেন। তারেক জিয়া। আচ্ছা আচ্ছা, স্যার কি কথা বলবেন একটু কাইন্ডলি প্লিজ? আপনার যদি কোনো পছন্দের মানুষ থাকে টান দিতে পারেন। তারেক জিয়া। ভাইজান আপনার? তারেক জিয়া। এভরিওয়ান তারেক জিয়া, তারেক জিয়া। সেটা হলো তারেক জিয়াকে মানুষের ভালোবাসার একটা কারণ আছে। আজকে যারা
মানে যে বলতে আসছে বিএনপি কেন ক্ষমতা আসবে বা আজকে দেশে যে সুন্দরভাবে এখানে ধান্দাবাজি হতো, আজকে দেখেন এখানে কোনো চাঁদাবাজি আছে? চাঁদাবাজি নেই। আমি কিন্তু অনেকের সাথে কথা বলেছি, এখানে কিন্তু কোনো চাঁদাবাজি নেই, খুব সুন্দরভাবে আমাদের দেশটা পরিচালিত হচ্ছে। তার চেয়ে বড় কথা হলো গত 17 বছর যারা কষ্ট করছেন, এটা কোনো ওই যে বৈষম্য আন্দোলনের মাধ্যমে যে কেন শুধু বিজয় হয়েছে তাই নয়। তারেক জিয়া গত 17 বছর এই দলের জন্য, এই দেশের জন্য কষ্ট করে গেছেন। খালেদা জিয়া এত নির্যাতিত, এত নিপীড়িত হওয়ার পরও বিন্দু পরিমাণ দেশ থেকে কোথাও যায় নাই। ওনার একটা ছেলেরে মারি লেগেছে, উনি এত লাঞ্ছিত, এত অত্যাচার হওয়ার পর উনি দেশ থেকে যায় না। এই কারণে আমরা তাকে ভালোবাসি। ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে আরেকটা বার প্রয়োজন এই দেশকে উন্নয়ন করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটু জ্যাম লেগে গেছে, আমি অন্যদিকে চলে যাই। আসো, এখানে জ্যাম লেগে গেছে, এদিকে আসো, এদিকে আসো। সম্মানিত সুধী, আমরা একটা পান দোকানের ওইদিকে যাই, আপনি এইদিকে থাকেন। চাচা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চাচা আমাকে সালাম দিয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দারাজ করুন। চাচা, এই ভদ্রলোকদের চিনেন কিনা? চিনি। প্রথমটাকে, দ্বিতীয়টাকে? তারেক জিয়া। আর দ্বিতীয়টা? জামাতের। দ্বিতীয়টা কোন দলের? জামাতের। আচ্ছা, এই দুইটার মধ্যে আপনার কোনটা পছন্দ, এটা টান দেন। তারেক জিয়া। তারেক জিয়া। আচ্ছা ভাইজান, এদিকে আসেন তো। এই দুইটার মধ্যে আপনার যেটা পছন্দ ওটা টান দেন। তারেক জিয়া, সব তারেক জিয়া, তারেক জিয়া। আপনার? তারেক জিয়া। আপনিও তারেক জিয়া? হ্যাঁ। তারেক জিয়াকে এত ভালো লাগার কারণ কি? উনিও ভালো। আচ্ছা, উনি ভালো। এই ভাইয়ের সাথে কথা বলি। ভাই কেমন আছেন? ভালো। কি করেন মূলত? মূলত আমরা কাজ করি। কাজ করেন? আচ্ছা, কাজ করি। গত 15-16 বছর কেন্দ্রে যাই ভোট দেওয়ার সুযোগ হয়েছিল? জি না, আমি তো ভোট আগে দিছি। আপনার 2000 সালে দিছি, 2001 সালে দিছিলাম। আর দিতে পারেন নাই? আর না। কেন পারেন নাই? এটা আমাদেরকে ভোটগুলি কারিয়ে নিছে, এরা রাতের ভোট নিছে। যাই দেখছেন যে কাজ শেষ? হ্যাঁ, আমাকে ভোট দিতে কেন্দ্রে যাইতে দেয় নাই। আচ্ছা, যাক, 2 নাম্বারই করা হয়েছে। আচ্ছা, 2 নাম্বার এটা আর হবে না। কোন দলের হাতে ক্ষমতায় গেলে দেখেন তো, এখানে কাকে পছন্দ করেন? এখানে সবাই ভালো। আমি মনে করি বিএনপির হাতে ক্ষমতাটা গেলে বিএনপি সাপোর্টটা। জি জি জি। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আচ্ছা দাঁড়ান, আপনি কি বাংলাদেশের নাগরিক? অবশ্যই। এখন কি স্বাধীনভাবে চলতে পারেন? এটা সঠিক বলতে পারি না ভাই। আচ্ছা, বুঝতে পারছি, ওনার কোনো চয়েস নাই, আমি বুঝতে পারছি। আছে এমন কিছু মানুষ। এদিকে আসেন, এদিকে, আপনি এদিকে দাঁড়ান। ভাই কেমন আছেন? আছি ভালো ভাইয়া। দেখেন তো এই ভদ্রলোকদের চিনেন কিনা? চিনি তো, এখানে রহমান। আচ্ছা, আর এটা? গোলাম আজম। গোলাম আজম। হ্যাঁ। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ? দেখেন, টান দেন। তারেক জিয়া। দেখেন তো এই ভদ্রলোকদের কাকে চিনেন? তারেক জিয়া। আর এটা? গোলাম আজম। গোলাম আজম মানে ভালো করে বলেন। না, গোলাম আজম না, শিবিরের নেতা, বড় নেতা। শিবিরেরও না? কোন দলের বলেন? জামাত ইসলাম। ওনার নাম হচ্ছে ডাক্তার শফিকুর রহমান। আচ্ছা, এই দুইটার মধ্যে কোনটা আপনার পছন্দ, ওইটা টান দেন। জামাতের এটা? আচ্ছা, ডাক্তার শফিক, জামাত এটা কেন পছন্দ করলেন? 10 সেকেন্ড উত্তর দিবেন। এটা ইসলামের মানে কিছু। আপনার পছন্দ কোনটা? আমার পছন্দ এটা। এটা কেন পছন্দ করলেন? এটা ইসলামী জামাতে আন্দোলনের কারণে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি কথা বলছিলেন? আপনি বলছিলেন। দেখেন আপনার কোনটা পছন্দ? আমার পছন্দ হলো এটা, তারেক জিয়া। তারেক জিয়া। আপনার? আমার এটা ভাই, জামাত ইসলাম। আচ্ছা, জামাত ইসলাম, জামাত ইসলাম। এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। আপনি কি করেন? গাড়ি চালাই, সিএনজি। সিএনজি চালান যে কোনো পুলিশ টুলিশ ধরে? টাকা পয়সা খায়? এটা লাকসামে ধরে। কি জন্য ধরে? এই কাগজপত্র নাম দিবার সে। আপনি প্রতিবাদ করেন না? প্রতিবাদ করার মতো আমাদের ইয়ে নাই আর কি। কেন, কি নাই? লোকজন নাই, আমাদের কমিটি ইয়ে নাই। আপনি এই দেশের নাগরিক না? হ্যাঁ, নাগরিক, ঠিক আছে। আমি বলতে গেলে তো হয় না, আরো 10 জনে মনে করেন উল্টা পাল্টা বলে আরেক নিয়ে চলে যায়। সিএনজি ধরে কি করে পুলিশ? আপনাকে কি করে? একটু আরো এদিকে আসেন। তো কাগজপত্র এই করে মামলা দিয়ে দেয়, মানে মিথ্যা মামলা দিয়ে দেয়। আপনার কি কাগজপত্র সঠিক নাই? হয়তো এমন সময় সঠিক আছে, আবার একটু ডেট ফেলও আছে। মানে যখন পুলিশ আপনাকে ধরে আপনার কি মনে হয় যে আপনি অপরাধী, আপনার অপরাধ আছে এরকম মনে হয়? না, এমনি ওইটার মতো অপরাধী মনে হয় না, কারণ আমরা তো স্ট্যান্ডের লাইনের গাড়ি, তো একটু প্রবলেম হইতেই পারে। ওই প্রবলেমটা ওনারা একটু ম্যানেজ করে নিতে পারে, কিন্তু নেয় না। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে যে পুলিশ এখনো সংশোধন হয়েছে বা হয় নাই? না, এখনো সংশোধন হয়নি, এটা হচ্ছে আরো বেশি গুরুত্ব হয়ে গেছে।
আগের চেয়ে আরো ভয়ানক হয়ে গেছে। তারা এখনো এই ঠ্যাক মারা টাকা পয়সা নিয়ে যায়। আচ্ছা আপনার সাথে আমি ভিডিও শেষে কথা বলবো, নাম্বার দিয়ে যাব। আচ্ছা এ দেখেন তো এই দুইজনের মধ্যে কাকে আপনার পছন্দ? কারা ক্ষমতায় আসলে ঠ্যাকবাজ, চাঁদাবাজ, দুর্নীতি থাকবে না? এখন তো যে আসে সে তো দুর্নীতি, যা হয় হইতেছে, আরো হবে, এবং ক্ষমতা যাওয়ার আগে থেকে তো এগুলা চলতেছে। আচ্ছা এরপর আপনি কার হাতে নিরাপদ মনে করছেন? কার হাতে বলতে এখন নিরাপদ বলতে পারেন কোনোটাই না, আবার কোনোটাই না, কারোর উপর আপনার আস্থা নাই? না। আচ্ছা আপনি থাকেন, আমাকে নাম্বার দিয়ে যাব, আমাকে বলবেন যে ওই পুলিশগুলা কারা। এদিকে আসেন। চাচা আপনার সাথে কথা হয়েছে? কথা হয়েছিল তো। কথা হয়েছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এদিকে আমি আর কার সাথে কথা বলি? ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, আমরা হলাম মুজাফফর অনলাইন টিভি। আমরা সারা বাংলাদেশ ব্যাপী জরিপ করছি। তো আপনি কি করেন মূলত? আপনি কথা বলতে ইচ্ছুক? না ইচ্ছুক। হ্যাঁ তাও ঠিক আছে। কথা বলতে যারা ইচ্ছুক না তাদের সাথে আমরা কোনো জোর করছি না, কোনো ধরনের করছি না, হ্যাজেল করছি না। একটু দাঁড়ান দাঁড়ান, আমরা ওইদিকে যাই। সম্মানিত সুধী, আমরা এই প্রোগ্রামটি আজকে ওনাদের মাধ্যমে শেষ দিয়ে দিব। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আপনারা যে এখানে সিএনজি বসাইছেন স্ট্যান্ড, প্রশাসনের কোনো লোককে কোনো ট্যাক্স বা চাঁদা দেন? সত্য করে বলবেন। প্রশাসনের কোনো লোক, নাঙ্গলকোট থানার কোনো পুলিশ, কোন প্রশাসনের লোক ঠ্যাক দিয়া, ফোন দিয়া, ভয়ভীতি দেখায় কোনো টাকা নেয়? সত্যি করে বলেন। সত্যি সত্যি সত্যটা বললে আপনার নেই ভাইজান? না না নাই। আচ্ছা এই দুইটার মধ্যে কাদের পছন্দ? যার যেটা পছন্দ টান দেন। উনি হচ্ছে জামাতের, উনি হচ্ছে বিএনপির। বিএনপির। আপনার? বিএনপি। ভাইজান দাঁড়ান, আপনি আস্তে করে কথা বলতে ইচ্ছুক না? না 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 না, উনি ইচ্ছুক না। উনি ইচ্ছুক না। বাইরা দেখেন তো, আপনি তো চলে আসছেন। কার হাতে দেশটা নিরাপদ? দেখেন কোনটা নিরাপদ? হ্যাঁ, যে সরকার আইব বালা চালাবে এই তো নিরাপদ। এটা হলো না, খারাপ মানুষ তো চলে আসতে পারে। আপনার কাছে কোনটা যে উনি ক্ষমতায় গেলে আমার দেশটা নিরাপদ? এটা আপনার অপিনিয়ন। আমরা তো আপনার একটা ভোটেই লক্ষ লক্ষ ভোট হবে, মিলিয়ন মিলিয়ন ভোট হবে। আমরা তো দেখি এসিতে বিএমপি চালাইছে দেশ, আগে বালাই চালাইছে। আচ্ছা জি, খারাপ চালানো। তো এখন আমরা বিএমপি রে আবার ওনাদেরকে দায়িত্ব দিতে চান, তাই তো? আচ্ছা কেমন আছেন বলেন তো? এই যে সিএনজি চালাচ্ছেন, সংসার চালাইতে পারেন? ভালো আছে। ডাক্তার ইউনূস স্যারের উপর খুশি আছেন? হ্যাঁ খুশি। আচ্ছা আপনাদেরকে বলে যাই, কাউকে কোনো চাঁদা দিবেন না। কেউ চাঁদা চাইলে আপনারা স্থানীয় প্রশাসন যারা আছে বিশ্বস্ত, তাদের মাধ্যমে প্রতিবাদ করবেন। কেমন? আচ্ছা দেখেন তো এটা কত মিনিট হলো? আচ্ছা সুধী মণ্ডলী, আজকের এই পর্বটা আমরা এখান থেকে শেষ দিচ্ছি। এটি হচ্ছে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানা। এটি মূলত গফুর ভূঁইয়া সাহেবের এলাকা। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নিরপেক্ষ একটা মতবাদ দেওয়ার জন্য। এখানে মানুষের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, তাদেরকে জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি। এরপরেও কোনো কথায়, কোনো আকার ইঙ্গিতে যদি ভুল ত্রুটি পড়ে যায়, আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ পরবর্তী পর্ব আপনারা দেখার জন্য প্রস্তুত থাকুন। আপাতত নাঙ্গলকোট থেকে বিদায় নিচ্ছি। চাচা যান, ভালো থাকেন। কষ্ট দিয়েছি আপনাদের? ভাইজান কষ্ট দিয়েছি? ভাই মনে কষ্ট রাখেন না। এটা হলো মুজাফফর অনলাইন টিভি। জি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।